সকালের রোদটা ঠিকমতো উঠেনি তখনও। শহরের ব্যস্ততম ব্যাংকের সামনে ধীরে ধীরে ভিড় জমছে। মানুষের মুখে চিন্তার রেখা। কেউ বিল দেবে, কেউ টাকা তুলবে, কেউ আবার অতি জরুরি প্রয়োজনে এসেছে। সেই ভিড়ের মাঝেই এক বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছেন, ধুতি পাঞ্জাবি পরা, মুখে স্নিগ্ধ শান্ত ভাব, কিন্তু চোখে লুকানো এক ধরনের অস্বস্তি। কেউ জানে না এই মানুষটাই জেলার ডিএম-এর বাবা। তিনি কাউকে তার পরিচয় জানান না, কারণ তিনি বিশ্বাস করেন সম্মান কখনো পরিচয়ে আসে না, আসে আচরণে। তিনি ব্যাংকে এসেছেন নিজের সঞ্চয় থেকে একটু টাকা তুলতে। বয়সের ভারে চলাফেরা ধীর, তবুও মনোবল অটুট। ব্যাংকের গেটে ঢোকার সাথে সাথেই একজন প্রহরী একটু বিরক্তি নিয়েই বলল, বাবা, এত ভিড়ে এখন ঢুকবেন না, লাইনে দাঁড়ান। বৃদ্ধ মানুষটা হাসলেন, ঠিক আছে বাবা, দাঁড়াই। লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে তার কাঁধ ব্যথা করে, তবুও তিনি ধৈর্য হারান না। কিন্তু আশপাশের অনেকেই ঘাড় উঁচু করে তাকিয়ে থাকে। এত বুড়ো মানুষ লাইনে দাঁড়ায় কেন? সরকারি অফিসারের বাবাদের তো সুবিধা থাকার কথা। কেউ কেউ ফিসফিস করছিল। হঠাৎ কাউন্টারের ভেতরের একজন কর্মচারী বলে উঠল, ওই বুড়ো মানুষটা কাগজপাতি ঠিকমতো আনেননি, আবার আসতে হবে। বৃদ্ধ লোকটি মৃদু স্বরে বললেন, বাবা, আমি তো সবকিছুই এনেছি, আরেকবার দেখে দেবে? কর্মচারী বিরক্ত হয়ে কাগজটা হাত থেকে কেড়ে নিয়ে তাকিয়ে বলল, এই সইটা ঠিক নেই, আবার করতে হবে, পরের জন আসুন। বৃদ্ধ মানুষটা থমকে গেলেন। ভিড়ের মধ্যে অনেকে তাকিয়ে রইল। কেউ সাহায্য করল না, কেউ বলল না, বাবা আপনি বসুন। যেন বয়স, কষ্ট আর অপেক্ষা সবকিছুই এখন মূল্যহীন। তিনি ধীরে ধীরে দরজার দিকে হাঁটতে শুরু করলেন, আর তখনই ঠিক ব্যাংকের বাইরে এসে থামল কালো রঙের একটি সরকারি গাড়ি। দরজা খুলতেই বেরিয়ে এলেন জেলার ডিএম, একজন তরুণ, দৃঢ়, সৎ কর্মকর্তা। তিনি বাবাকে দেখে ছুটে এলেন। বাবা, আপনি এখানে? কিছু না বলে একা আসলেন কেন? ব্যাংকের কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীরা হতভম্ব। আশপাশের মানুষও বিস্ময়ে তাকিয়ে থাকে। ডিএম বাবার হাত ধরে ভেতরে ঢুকলেন। কাউন্টারের সামনে গিয়ে শান্ত গলায় বললেন, এই মানুষটাকে আপনারা একজন বৃদ্ধ হিসেবে দেখেছেন, কিন্তু আমার কাছে তিনি শুধু বাবা নন, তিনি আমার জীবনের প্রথম শিক্ষক। তিনি আমাকে শিখিয়েছেন সম্মান ক্ষমতায় নয়, আচরণে। ব্যাংকের কর্মচারীদের মাথা নিচু হয়ে গেল। ডিএম আবার বললেন, আজ যাকে আপনারা অবহেলা করলেন তিনি কখনো তার পরিচয় বলেন না, কারণ তিনি বিশ্বাস করেন সবাই সমান। কিন্তু আমরা কি সত্যি সবাইকে সমানভাবে দেখি? পুরো ব্যাংকে নীরবতা। বৃদ্ধ মানুষটি মৃদু হেসে বললেন, ছাড়ো বাবা, তারা ভুল করেছে, ভুল শেখানোর জন্যই তো আমরা আছি। সেই বাক্য যেন সবাইকে ছুঁয়ে গেল। সেদিন ব্যাংকে শুধু একটি টাকা তোলার কাজ হয়নি, একটি শিক্ষা হয়েছে। সম্মান বয়স দেখে নয়, পরিচয় দেখে নয়, মানুষের ভেতরের মূল্য দেখে দিতে হয়।